ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লালমনিরহাটের তিস্তা নদীর পানি। দর্শক, এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর কি আমাদের জানাবেন? সেই সাথে দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন কিনা? সাদিয়া, এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে। খুনিয়াগাছ ইউনিয়নের এই যে জায়গাটিতে আমি আছি, এই জায়গাতে কিন্তু এখন পর্যন্ত তিস্তার পানি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে হুহু করে কিন্তু প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি হুহু করে প্রবাহিত হওয়ার কারণে এখানকার যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং এখানকার যে আমন ধান ক্ষেত এবং মৎস্য খামার সেগুলো কিন্তু সব প্লাবিত হয়েছে। এখানকার সাধারণ মানুষ বলছেন যে এবারের মতো 5বারের মতো বন্যা হয়েছে। 5বারের মতো বন্যা হওয়ার কারণে কিন্তু ঘরবাড়ি থেকে শুরু করে এবং তাদের যে মৎস্য খামার সবকিছু কিন্তু তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মৎস্য খামারের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তিস্তার পানিতে ভেসে গেছে। আমরা যদি আরেকটি তথ্য দিয়ে রাখি যে কাউনিয়া তিস্তার যে কাউনিয়া ব্যারেজ পয়েন্ট আছে, সেই কাউনিয়া ব্যারেজ পয়েন্টে কিন্তু এখন 2 সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 72 ঘন্টা ডালিয়া যে ব্যারেজ পয়েন্ট আছে সেই ডালিয়া ব্যারেজ পয়েন্টের পানি স্বাভাবিকভাবে কিন্তু প্রবাহিত হবে। তো আমরা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কিন্তু রান্নাবান্না থেকে শুরু করে সব ধরনের যাতায়াতেরও সমস্যা হচ্ছে, কারণ তিস্তার পানি। ধন্যবাদ মিজান।